আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজ একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, সবাই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ওকে, শুরু করা যাক নতুন ভিডিওটি। এমডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? ১ নম্বর দেওয়া আছে ৫টি, ২ নম্বর দেওয়া আছে ৮টি, ৩ নম্বর দেওয়া আছে ১০টি, ৪ নম্বর দেওয়া আছে ১২টি। উত্তর হবে, উত্তর দেওয়ার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট। উত্তর হবে ৮টি। এসডিজি এর অর্জনের বয়সসীমা কত? ১ নম্বর দেওয়া আছে ২০২৫, ২ নম্বর দেওয়া আছে ২০৩০, ৩ নম্বর দেওয়া আছে ২০৪০, ৪ নম্বর দেওয়া আছে ২০৪১। তো দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ২০৩০। এসডি এর টার্গেট বা সুনির্দিষ্ট উদ্দেশ্য কয়টি? ১ নম্বর দেওয়া আছে ২৩০, ২ নম্বর দেওয়া আছে ২৪০, ৩ নম্বর দেওয়া আছে ২৫০, ৪ নম্বর দেওয়া আছে ২৬৯টি। উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ১৬৯টি। কবে জাতিসংঘ শিশু অধিকার সনদে মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? বলা হয়েছে কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। ১ নম্বর দেওয়া আছে ১৯৯০ সালের ২৬শে জানুয়ারি, ২ নম্বর দেওয়া আছে ১৯৯০ সালের ২৬শে আগস্ট, ২ নম্বর বলা হয়েছে ৩ নম্বর বলা হয়েছে ১৯৯০ সালের ২৬শে নভেম্বর, ৪ নম্বরে বলা হয়েছে ১৯৯০ সালের ২৬শে মে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ক নম্বর ১৯৯০ সালের ২৬শে জানুয়ারি। কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশের বাস্তবায়নে অঙ্গীকার নেয়? কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়? ১ নম্বর দেওয়া আছে ১৯৯০ সালে ৩ আগস্ট, ২ নম্বরে দেওয়া আছে ১৯৯০ সালে ৩ জুলাই, ৩ নম্বরে দেওয়া আছে ১৯৯০ সালে ৩ মে, ৪ নম্বরে দেওয়া আছে ১৯৯০ সালে ৩ সেপ্টেম্বর। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ক। বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? ১ নম্বর দেওয়া আছে সংসদীয় গণতন্ত্র, ২ নম্বর দেওয়া আছে রাজতন্ত্র, ৩ নম্বর আছে প্রজাতন্ত্র, ৪ নম্বর দেওয়া আছে একনায়কতন্ত্র। এটি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব পরীক্ষায় বারবার প্রশ্নটি আসে। উত্তর হবে সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশ এর রাষ্ট্রপ্রধান কে? বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান কে? আমরা এটা সবাই জানি, এটা হবে রাষ্ট্রপতি। ৮ নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইউনিয়ন পরিষদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত? ইউনিয়ন পরিষদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত? ১ নম্বর দেওয়া আছে ৯ জন, ২ নম্বরে দেওয়া আছে ১৩ জন, ৩ নম্বর দেওয়া আছে ১৭ জন, ৪ নম্বর দেওয়া আছে ২১ জন। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ১৩ জন। বাংলাদেশ উপজেলা পরিষদ বিল পাস হয় কত সালে? বাংলাদেশে উপজেলা পরিষদ বিল পাস হয় কত সালে? ক নাম্বার দেওয়া আছে ১৯৮২ সালে, খ নাম্বার দেওয়া আছে ১৯৮৩ সালে, গ নাম্বার দেওয়া আছে ১৯৮৪ সালে, ঘ নাম্বার দেওয়া আছে ১৯৮৫ সালে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে উত্তর হবে ১৯৮২ সালে বাংলাদেশের উপজেলা পরিষদ বিল পাস করে। জাতীয় সংসদ ভবন উদ্ভাবন করা হয় কবে? জাতীয় সংসদ উদ্ভাবন করা হয় কবে? উত্তর হবে ১৯৬২ সালে।
জাতীয় সংসদ ভবনের ভিত্তি স্থাপন করে 1962 সালে। জাতীয় সংসদ ভবন উদ্ভাবন করা হয় 1982 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত ফুট? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত ফুট? উত্তর দেওয়ার চেষ্টা করুন। 153 ফুট, 155 ফুট, 149 ফুট, 159 ফুট। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আসন সংখ্যা কতটি? 350টি, 300টি, 350টি, 330টি, 50টি। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 300টি। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? বলা হয়েছে সংসদ অধিবেশন কে আহ্বান করেন? স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ক, খ, গ, গ। উত্তর হবে রাষ্ট্রপতি। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। 2 নম্বর দেওয়া আছে মোহাম্মদ উল্লাহ। 3 নম্বর দেওয়া আছে আতাউল গনি ওসমানী। 4 নম্বর দেওয়া আছে শেখ মুজিবুর রহমান। উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা সবাই। উত্তর হবে মোহাম্মদ উল্লাহ। সার্ক এর প্রধান শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1984 সালে, 1987 সালে, 1985 সালে, 1986 সালে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। 1 নম্বর দেওয়া আছে ইরাক, 2 নম্বর দেওয়া আছে আলজেরিয়া, 3 নম্বর দেওয়া আছে সৌদি আরব, 4 নম্বর দেওয়া আছে জর্ডান। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ইরাক। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায়? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায়? উত্তর দেওয়ার চেষ্টা করুন। 1 নম্বর দেওয়া আছে ওয়েস্টমিনিস্টার এবং 2 নম্বর দেওয়া আছে হোয়াইট হল, 3 নম্বর দেওয়া আছে মার্বেল চার্চ, 4 নম্বর দেওয়া আছে রোজ হাউস। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে হোয়াইট হল। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? 1 নম্বর দেওয়া আছে ওয়াশিংটন, 2 নম্বর দেওয়া আছে মস্কো, 3 নম্বর দেওয়া আছে লন্ডন, 4 নম্বর দেওয়া আছে নিউ ইয়র্কে। উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। উত্তর হবে ওয়াশিংটন। ইতিহাস বিখ্যাত টয় নগরী কোথায় অবস্থিত? উত্তর দেওয়ার চেষ্টা করুন। গ্রিসে, ইটালিতে, তুরস্কে, স্পেনে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে তুরস্কে। কর্মবাচ্যর উদাহরণ কোনটি? বলা হয়েছে কর্মবাচ্যর উদাহরণ কোনটি? তা আপনা কি করা হয়? দূর থেকে পাহাড় নিচু মনে হয়। কেমন শীত শীত করছে। আসামিকে জরিমানা করা হয়েছে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে গ, আসামিকে জরিমানা করা হয়েছে। আমার বই পড়া হয়েছে বাক্যটি কর্তাবাচ্য রূপ কোনটি? আমি বই পড়ছি, আমার বই পড়েছি, আমরা বই পড়েছি, আমি বই পড়তে যাচ্ছি, আমি বই পড়েছি। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে উত্তর দেওয়ার চেষ্টা করুন সবাই। উত্তর হবে আমি বই পড়েছি। কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? কোথায় থাকা হয়? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, ক্রিয়াবাচ্য। প্রশ্ন ছিল কোথায় থাকা হয়। প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করুন। ক নাম্বার দেওয়া আছে কর্তবাচ্য, খ নাম্বার দেওয়া আছে কর্মবাচ্য, গ নাম্বার দেওয়া আছে ভাববাচ্য, ঘ নাম্বার দেওয়া আছে ক্রিয়াবাচ্য। উত্তর দেওয়ার চেষ্টা করুন সকলে। উত্তর হবে ভাববাচ্য। তুমি বেড়ালে, তুমি বেড়ালে। এ বাক্যর ভাববাচ্য রূপান্তর কি হবে? তোমরা বেড়ানো হলো, তোমা কর্তা বেড়ানো হলো, তুমি বেরিয়ে এলে, তোমরা বেড়ানো শেষ। ধরতে চেষ্টা করুন। উত্তর হবে ক, তোমার বেড়ানো হলো। অ্যাটেস্টেড এর পারিভাষিক শব্দ কোনটি? অ্যাটেস্টেড এটি একটি 43তম বিশেষ আসলে এবার অ্যাটেস্টেড এটি পারিভাষিক শব্দ কি? সংযুক্ত
স্বাক্ষরযুক্ত, পরিচিত, সত্যায়িত। উত্তর হবে সত্যায়িত। সিভিল সোসাইটি শব্দের পরিভাষা নিচের কোনটি? সভ্য সমাজ, সুশীল সমাজ, বেসামরিক সমাজ, সামরিক সমাজ। উত্তর দেওয়ার চেষ্টা করুন। ক নম্বর দেওয়া আছে সিভিল সোসাইটি শব্দের পরিভাষা কোনটি? সভ্য সমাজ। দুই নম্বর দেওয়া আছে সুশীল সমাজ, তিন নম্বর দেওয়া আছে বেসামরিক সমাজ, চার নম্বর দেওয়া আছে সামরিক সমাজ। উত্তর দেওয়ার চেষ্টা করুন সকলে। উত্তর হবে সুশীল সমাজ। এক্সিস ডিউটি এর পরিভাষা কোনটি? অতিরিক্ত কর, আবগারি শুল্ক, অতিরিক্ত কর্তব্য, অর্পিত দায়িত্ব। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে আবগারি শুল্ক। বিশেষ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হরিজন্টাল এর পরিভাষী শব্দ কোনটি? হরিজন্টাল এর পরিভাষী শব্দ কোনটি? দিগন্ত, অনুভূমিক, প্রান্তিক, অপ্রান্তিক। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে অনুভূমিক। ইন্টেলিকালচার, ইন্টেলিকালচার শব্দের অর্থ কি? বুদ্ধিজীবী, বুদ্ধিমান, মেধাবী, মন, মনির। উত্তর দেওয়ার চেষ্টা করুন সকলে। উত্তর হবে বুদ্ধিজীবী। উইজডম শব্দের বাংলা অর্থ কি? বিশেষ একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ গত বিশেষ আসছিল। উইজডম শব্দের বাংলা অর্থ কি? জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমান, শিক্ষা। অর্থ হবে উইজডম অর্থ প্রজ্ঞা। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী, 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 কৃষিজীবী। আপনি দেখুন চেষ্টা করুন। উত্তর হবে ঘ নাম্বার কৃষিজীবী। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যটির রচয়িতা কে? আবুল হাসান, আ.ন.ম বজলুর রশিদ, আহমদ রফিক, ফজলুল বাহাউদ্দিন। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে উত্তর হবে আবুল হাসান। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিসিএসে আসছিল। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? উত্তর হবে নাফ। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? লন্ডনে, রোম, কোপেনহেগেন, ব্রাসেলস। উত্তর দেওয়ার চেষ্টা করুন সকলে। উত্তর হবে ব্রাসেলস। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত, নেপাল, ইরান, মালয়েশিয়া। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ভারত। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে কত দিন? পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে ২৭ দিন, ২৮ দিন, ২৯ দিন, ৩০ দিন। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ২৭ দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৫২ সালে, ১৯৫৩ সালে, ১৯৫৪ সালে, ১৯৫৫ সালে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে ১৯৫৩ সালে। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে? আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় ১৯৭৪ সালে, ১৯৭৫ সালে, ১৯৭৬ সালে, ১৯৭৭ সালে। উত্তর দেওয়ার চেষ্টা করুন সকলেই। উত্তর হবে ১৯৭৬ সালে। বিএসসি সিএফসি কি ক্ষতি করে? সিএফসি সিএফসি কি ক্ষতি করে? বায়ুতাপ বৃদ্ধি করে, বায়ুতাপ বৃদ্ধি করে, এসিড বৃষ্টিপাত ঘটায়, ওজোন স্তর ধ্বংস করে ও রক্তের অক্সিজেন পরিমাণ ক্ষমতা হ্রাস করে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হবে এসিড বৃষ্টি ঘটায়, সরি, ওজোন স্তর ধ্বংস করে।